নাস্তিকেরা রসুনের কোষের মতো এক, আলেমত আমাদেরকেও রসুনের কোষের মতো এক হইতে হবে। ছোটখাটো শাখা মাসালাতে ভিন্নতা থাকুক, অসুবিধা নাই, কিন্তু দিন কায়েমের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য আমরা আলেম ওলামারা মুসলিমরা যদি এক হয়ে যায়, নাস্তিক মুশরিক ইহুদিরা পালানোর জায়গা পাবে না। ঠিক কিনা বলেন? যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, তারা কখনো ষড়যন্ত্র করতে পারবে না। বরং তাদেরকে বলতে হবে যে ইসলাম যদি কায়েম হয়ে যায়, ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, অমুসলিমরাও সুখে থাকবে, শান্তিতে থাকবে, মদিনা রাষ্ট্রের মতো, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্র ছিল। কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই, একেবারেই নাই। কলিজা থেকে বলছি, আমরা কোন দলে? আল্লাহর দলে। আমরা কোন দলে? আমরা কোন দলে? আমরা যদি আল্লাহর দলে হই, আমাদের প্রত্যেকটা কর্ম, আমি এখন সমাজ প্রতিনিধি নির্বাচন করব, আমি এখন আমার আল্লাহর দিকে খেয়াল করব। দুইজন দাঁড়াইলো এখানে, সমাজের নেতা হবে, এই দুইজনের ভিতরে আমি আমার আল্লাহর দিকে খেয়াল করছি, এ লোক আল্লাহকে বেশি পছন্দ করে, এ লোক নামাজি, এ লোক দিনদার, এ লোক হালাল ইনকাম করে, এ লোক রাসূলের তরিকা ফলো করে, রাসূলের সুন্নাহ ফলো করে, আমি সমাজের নেতা হিসেবে ওই লোককেই পছন্দ করব আমার আল্লাহর কারণে। আমার রাষ্ট্রের নেতা নির্বাচন করব, আমি আমার রাষ্ট্রের নেতা নির্বাচন করব তাকে, কারণ রাষ্ট্রের নেতা নির্বাচন করার ক্ষেত্রে আমার একটা অ্যাক্টিভিটি আছে, হয় কথা অথবা কাজ অথবা সাপোর্টিং অথবা চিন্তা। আমার এটা ইবাদত। আমার এই ইবাদত করার সময় অবশ্যই আমি যিনি আল্লাহকে পছন্দ করেন, যিনি আল্লাহকে ভালোবাসেন, যিনি আল্লাহর কথা বলেন, যিনি আল্লাহর আইন বাস্তবায়ন করেন, যিনি রাসূলের তরিকা ফলো করেন, আমি তাকেই সাপোর্ট করব। ঠিক কিনা? এর বাইরে আমি যদি ব্যতিক্রম কিছু করি, তাহলে আল্লাহর ইবাদতের বাইরে গিয়ে শয়তানের ইবাদত হবে। উপস্থিত মুসল্লিন আযম, রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, মেহেরবানি করে দয়া করে যিনি আমাদেরকে রবিউস সানি মাসের 28 তারিখ 1446 হিজরিতে আল্লাহর ঘরে জুমার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর প্রতি ভালোবাসা রেখে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দেশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন উম্মতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জীবনের প্রতিটা ক্ষেত্রে যার অনুসরণ করা প্রতিটা মুমিন মুসলমানের জন্য ফরজ। আজকের জুমার দিনে সমস্ত মুমিন মুসলিম যারা ইন্তেকাল করেছেন তাদের মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন সবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা যারা আমাদের আপনজন প্রিয়জন স্বজনদেরকে হারালাম, মাকে হারিয়েছি, কেউ কেউ বাবাকে হারিয়েছেন, আপনজনদেরকে হারিয়েছেন, আজকের জুমার দিনে আল্লাহর কাছে মন থেকে দোয়া করছি আল্লাহ যেন সবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। হেদায়েত কামনা করছি সব আল্লাহর বান্দাবান্দির, যাদেরকে আল্লাহ দয়া করে মানুষ বানিয়েছেন। আজকে তাদের কেউ কেউ আংশিক ইসলাম ফলো করে, কেউ করে না, কেউ স্বীকার করে, কেউ অস্বীকার করে, কেউ বিরোধিতা করে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে আল্লাহর হেদায়েতের ছায়াতলে আশ্রয় দিয়ে জান্নাতে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমরা গত জুমাতে আলোচনা করছিলাম সূরা ফাতিহার তৃতীয় নম্বর আয়াত নিয়ে, মালিক ইয়াউমিদ্দিন নিয়ে। সেখানে হাসরের মাঠের কিছু আলোচনা আমরা করেছিলাম। সামান্য একটু সেদিকে আলোচনা করে আজকের অল্প সময়ের মধ্যে সূরা ফাতিহা শেষ করার চেষ্টা করব। আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে সঠিক কথাগুলো বলতে পারবো। আল্লাহ যদি তৌফিক না দেন, আমরা কি কোনো আলোচনা শেষ করতে পারবো? তৌফিক কার কাছে চাইবো? কার কাছে চাইবো? রাসূল বলছেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মরে যায় তার কিয়ামত শুরু হয়ে যায়। আলেম মানে ইন্টার লেভেলে পড়া অবস্থায় আমার মনে আছে, আমার বারবার মনে আসতেছিল, মানুষ মরে গেলে, এটা কোনো দলিল না, আমার ব্যক্তিগত কথা বলছি, ব্যক্তিগত কোনো স্বপ্ন ইসলামের দলিল নয়। কোনো আলেমকে দেখা যায় অমুক হুজুরের স্বপ্ন দেখছেন, তমুকের স্বপ্ন দেখছেন, অমুক হুজুরের স্বপ্ন দেখছেন, এটা শরীয়তের দলিল নয়, ওটা ওই হুজুরের জন্য আমল। অমুক পীর সাহেবের স্বপ্ন দেখছেন, এটা শরীয়তের দলিল নয়, এটা ওই পীর সাহেবের জন্য আমল। শরীয়তের দলিল হওয়ার জন্য রাসূলের বর্ণনা লাগবে, সাহাবায়ে কেরামের বর্ণনা লাগবে, তাবিনের বর্ণনা লাগবে, করুণা সালাসার বর্ণনা লাগবে। আমার মতো কোনো ব্যক্তি অথবা কোনো আলেম যদি বলেন আমি স্বপ্ন দেখছি, স্বপ্ন উনার জন্য আমল। ওই স্বপ্নটা যদি কোরআনের সাথে সাপোর্ট হয়, হাদিসের সাপোর্টিং থাকে, তাহলে সেটা অবশ্যই গ্রহণ করব। কোরআনে আছে, হাদিসে আছে, রাসূলের জীবনীতে আছে, সাহাবায়ে কেরামের আমলে আছে, সেই হিসাবে।
আর যদি ওটা যদি কোরআন হাদিসের বাইরে দেখা যায় তাহলে সেটা কাউন্টেবল হবে না। এটা মনে রাখবেন, কমন কথা এটা। তো আমার খুব মন চায় যে মানুষ যে কাঁদে, মৃত ব্যক্তি বুঝে কিনা। তো করে স্বপ্নে দেখলাম, ঘুমিয়ে গেলাম, ঘুমের যে কোনো স্বপ্নে দেখলাম, রাতের বেলায় সম্ভবত ওই সে আরও কত আপনার 25 বছর আগের কথা বলছি। তো আমি মারা গেলাম, আমার বোন, ভাই এবং আত্মীয় স্বজন কাঁদতেছে, কান্না করতেছে, আমি দেখতেছি, কিন্তু আমি কোনো কিছু বলতে পারতেছি না। আমি দেখতেছি তারা কাঁদতেছে, এটা আমার স্বপ্ন। রাসূলের হাদিস, মান মাতা ফাকাত কিয়ামাত কিয়ামাতুহু, ইমাম বুখারী, সহিহ বুখারীর বাবু সাকরাতিল মাউত, মৃত্যুর যন্ত্রণা একটা পরিচ্ছেদ আছে, সেখানে এই হাদিসটা নিয়ে আসছেন। মান মাতা ফাকাত কিয়ামাত কিয়ামাতুহু, যে মরে যায় তার কিয়ামত শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। আমি কালকেও রাউজানের এই মাহফিলে, কালকে 2টা মাহফিল ছিল, একটা কাউমি মাদ্রাসাতে, ওই যে লেসু বাগান, ওখান থেকে সেরে এসে সেখানেও মাশাআল্লাহ মহিলাদের চমৎকার পর্দার ভিতরে দিনের দাওয়াত দিচ্ছে, ইলমের খেদমত করছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা। আচ্ছা, যাই হোক, এরপরে ইমাম তিরমিজি হাদিস নাম্বার 2308, এই হাদিসটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত। হাদিসের অংশ বিশেষ, ওসমান রাদিয়াল্লাহু কবরের পাশ দিয়ে যাচ্ছেন, কাঁদতেছেন, চোখ থেকে পানি পড়ে দাড়ি বেয়ে নিচে পড়তেছে। সাথীরা বললেন, আমিরুল মুমিনিন, জান্নাতের কথা মনে পড়ছে না? জাহান্নামের ভয় এসে গেছে না? হাদিসের অংশটা এরকম। আমিরুল মুমিনিন বললেন, না না, আমি আমার রাসূলকে বলতে শুনেছি, আল কবরু আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরাহ, ফামান নাজা মিনহু ফামা বা'দাহু আইসরা মিন, ওয়া মান লাম ইয়ানজি মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিন। আমি আমার রাসূলকে বলতে শুনেছি, কবর হলো পরকালের প্রথম ঘাট, প্রথম মানজিল, প্রথম ইমিগ্রেশন। যে ব্যক্তি কবরের উত্তরটা সঠিক করে দিতে পারবে, তার জন্য পরের প্রত্যেকটা পদক্ষেপ সহজ হয়ে যাবে। যে ব্যক্তি কবরের পদক্ষেপটা সঠিকভাবে দিতে পারবে না, প্রথম কোয়েশ্চেন, প্রথম এই যে জিজ্ঞাসা হবে, সেটা যদি সঠিকভাবে দিতে না পারে, পরেরগুলো আরো কঠিন হয়ে যাবে। রাসূলের একটা হাদিস আবু দাউদ শরীফে এসেছে, ইজা উকবিরাল মাইয়িত আতাহু মালাকানি আসওয়াদানি আজরাকান ফায়ুজলিসানিহি। মানুষ যখন মরে যায় তাকে কবরে রাখা হয়, যখন কবর দেয়া শেষ হয়ে যায়, 2জন ফেরেশতা আসে, তাদের চেহারা নির্লভ, চোখগুলো নির্লভ, নীলা, ভয়ঙ্কর আকৃতির। বলে জায়গা কই, জায়গা অটোমেটিক হয়ে যাবে। রাসূলের হাদিস, আমরা তো বিশ্বাস করি সেটা যেটা রাসূল বলেছেন। আমরা যদি রাসূলের কথা বিশ্বাস না করি তাহলে ঈমানটা আর নাই। এই জন্য আমরা তাফসিরে এসে সামনে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা বলেছেন, যা নাজিল করবে সেখানে ইউমিনুন শব্দ ইউজ করছেন, কিন্তু ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন শব্দ ইউজ করছেন। পরকালকে যারা বিশ্বাস করে এই ক্ষেত্রে ইউকিনুন শব্দ ইউজ করছেন। যা নাজিল হয়েছে তা দেখা যায়, পরকাল দেখা যায় না। এই জন্য বলছে ইউকিনুন মানে হলো সার্টেনলি বিলিভ, নিশ্চিতভাবে বিশ্বাস করা। ঈমান হলো বিশ্বাস করা, আর ইয়াকিন শব্দটা ঈমানের সাথে অ্যাড হয়ে যে ব্যাপারে না দেখলেও নিশ্চিত বিশ্বাস, দেখার মতো করে বিশ্বাস করা। ইউকিনুন হলো যেটা দেখি নাই কিন্তু দেখার মতো বিশ্বাস করি, এটাকে ইউকিনুন শব্দ ইউজ করছে। পরকাল, হযরত ওসমান রাদিয়াল্লাহু বললেন, আমার রাসূলকে বলতে শুনেছি। প্রথম জিজ্ঞাসা পেরে গেলে পরেরটা সহজ। রাসূল বলছেন, মারা গেলে কবরস্থ করার পর 2জন ফেরেশতা এসে বসাবে, বসে জিজ্ঞেস করবে, মার রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুক ওমান হাযার রাজুল। 2টা বর্ণনা আছে ওমান নাবিয়ুকের এই প্রশ্নে, তুমি কোন রবকে গ্রহণ করেছিলাম, তোমার রবকে, কে তোমাকে সৃষ্টি করেছেন, কে তোমার মালিক, কে তোমাকে পরিচালনা করেছেন, কাকে রব হিসাবে গ্রহণ করেছিলাম।
ওমা দিনুকা, কোন ধর্মের উপর ছিলে, তোমার ব্যক্তিগত জীবন কোন ধর্ম কোন জীবন ব্যবস্থায় চলেছে, তোমার পারিবারিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, জীবনের সব ক্ষেত্রে কোনটাকে তোমার জীবন বিধান হিসেবে গ্রহণ করেছো। ওয়ামান নাবিয়ুকা, আর তোমার নবীকে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতিটা সেখানে শো করে বলবে মান হাযা রাজুল, এই ব্যক্তিটা কে। রাসূলের হাদিস, মুমিন বলবে যে দুনিয়াতে জীবনের সব ক্ষেত্রে আল্লাহকে রব হিসেবে গ্রহণ করেছে, ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করেছে, আর সব ক্ষেত্রে রাসূলকে আদর্শ হিসেবে মেনে নিয়েছে, সে বলবে রব্বি আল্লাহ দীন আল ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশ থেকে একটা আওয়াজ আসবে, সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, আমার বান্দার জন্য জান্নাত পর্যন্ত রাস্তা করে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন ব্যক্তি তার পুরো জিন্দেগিটা আল্লাহকে রব হিসাবে গ্রহণ করে, বান্দা যখন জীবনের সব ক্ষেত্রে ইসলামের বিধান মানার চেষ্টা করে, বান্দা যখন জীবনের সব ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করে, এই বান্দা মরে যাওয়ার পর কবরে তখন তাকে জিজ্ঞাসা করে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুক, অটোমেটিক্যালি উত্তর দিয়ে দিবে রব্বি আল্লাহ দীন আল ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, ওই দুই ফেরেশতা শুনবে আর কবরবাসী শুনবে, রব্বি আল্লাহ দীন আল ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, সাদাকা আবদি, সাদাকা আবদি, সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, জীবনের সব ক্ষেত্রে আমাকে রব হিসেবে গ্রহণ করেছে, ইসলামকে দিন হিসেবে গ্রহণ করেছিল, আর নবীকে তার আদর্শ হিসেবে গ্রহণ করে বাস্তবায়নের চেষ্টা করেছে। ফাফরিশু মিনাল জান্নাহ ওয়ালবিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। কেমন হবে কবর? মুনকার নাকির চলে যাওয়ার পর, কবরের কোয়েশ্চেন শেষ হওয়ার পর সুদর্শন এক যুবককে দেখবে, কবরবাসী বলবে মান আনতা, মান আনতা, তুমি কে রে, হু আর ইউ? না না আমালুকাল্লাযী আমিলতা ফিদ দুনিয়া, আমি তোমার দুনিয়ার আমল। কনকনে শীতের দিনে ফজর ওয়াক্তে চলে গিয়েছো, ব্যস্ততার সময়ে নামাজের জন্য মসজিদে দৌড়ে চলে গেলাম, চোখের সামনে হারাম ছিল গ্রহণ করনি, তুমি সর্ব অবস্থায় ইসলামকে গ্রহণ করেছো, অনেক কষ্ট করেছো, তোমার সামনে সুদ ছিল সুদ গ্রহণ করনি, ঘোষ ছিল ঘোষ গ্রহণ করনি, জালেমের সামনে সত্য কথা বলেছ, রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য তোমার জীবনের অনেক কষ্ট স্বীকার করেছো, তোমার জীবনের সমুদয় আমলে সালেহকে শরীর বানিয়ে আকৃতি বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরে তোমার খেদমতের জন্য পাঠিয়ে দিলেন। আপনারা তো সুবহানাল্লাহ একবারও বলতে পারেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যত বলবেন তত লাভ, সাউন্ড দিয়ে বলবেন, শয়তান দুর্বৃত্ত হয়ে যাবে, শরীরের ভিতরে একটা ঈমানি তেজ আসবে। বিশ্বনবী বলছেন, একজন সুদর্শন যুবক কবরে এসে যাবে, মান আনতা, তুমি কে রে? বলবে আনা আমালুকাল্লাযী আমিলতা ফিদ দুনিয়া, আমি তোমার দুনিয়ার আমল, যেটা অনেক কষ্ট করেছো, এই আমলের জন্য মায়ের খেয়েছো, এই আমলের জন্য চোখ হারিয়েছো, হাত কেটে গেছে, পা পঙ্গু হয়েছে, পঙ্গু হয়ে গিয়েছিল, অত্যাচারিত হয়েছো, নির্যাতিত হয়েছো, ফাঁসির কাছে ঝুলেছো, শুধুমাত্র আল্লাহকে রব হিসাবে বাস্তবায়নের জন্য, ইসলামকে দিন হিসাবে বাস্তবায়নের জন্য, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সব ক্ষেত্রে আদর্শ হিসেবে গ্রহণের জন্য পুরো জিন্দেগিটাই শেষ করেছো। এই পুরো আমলটাকে তোমার কবরে খেদমতের জন্য শরীরে আকৃতি দিয়ে আমাকে পাঠিয়েছে, সুবহানাল্লাহ। আর যদি ভালো আমল না থাকে, বলবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুক, বলবে হা লা আদরি, আমি কিছুই জানি না, আই ডোন্ট নো,
আফটার ডেথ, মৃত্যুর পরে অটোমেটিক্যালি গ্ল্যান্ড থেকে আরবি ভাষা বের হবে। যেমন এই পৃথিবীতে একটা শিশু আসলে সর্বপ্রথম আরবি ভাষায় কথা বলে। চট্টগ্রামে একটা শিশু আসলে আপনারা দেখবেন সে গেয়া গেয়া করে না, গেয়া গেয়া করে না। নোয়াখালীতে এয়া ইয়া করে না। চাইনির একটা শিশু চাইনাতে একটা শিশু আসলে সোয়া সোয়া করে না। সব শিশু ওয়া করে, ওয়া, ওয়ার উপর জবর আলিফ, ওয়া। ডিকশনারি খুলে দেখবেন, আল মৌরেদ খুলে দেখবেন এবং অন্যান্য ডিকশনারিগুলো দেখবেন, ওয়া মানে ওহ, দুঃখ। মায়ের পেটে ছিল একটা অবস্থায়, এখন দুনিয়াতে আসছে আরেকটা অবস্থা, দুঃখ পাচ্ছে। খিদা ফেলেও ওয়া, মাকে না দেখলে ওয়া, সিমটি মারলেও ওয়া। সারা পৃথিবীর সকল শিশু ওয়াই উচ্চারণ করে। দুঃখ পাবার শব্দ হলো ওয়া। সে আরবি ভাষায় কথা বলছে। আফটার ডেথ, মৃত্যুর পরে অটোমেটিক্যালি আরবি ভাষায় বলবে। ইসলাম ফলো করলে বলবে রব্বি আল্লাহ, দিন আল ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি ইসলাম অনুযায়ী না চলে অটোমেটিক্যালি বলবে, আরবিতে বলবে লা আদ্রি, আই ডোন্ট নো, আমি কিচ্ছু জানি না। আকাশ থেকে একটা আওয়াজ আসবে, কাযাবা আব্দি, আমার বান্দা মিথ্যা বলেছে। সে জানতো আমি রব ছিলাম, রব আছি। সে জানতো আমার দিন ইসলাম ছিল। সে জানতো আমার নবীর আদর্শ ছিল। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, জীবনের সব ক্ষেত্রে পুরো জিন্দিগিতে আমাকে রব হিসেবে গ্রহণ করেনি। আমার ধর্ম ইসলামকে দিন হিসেবে গ্রহণ করেনি, জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করেনি, আমার নবীর আদর্শ বাস্তবায়নের চেষ্টা করেনি। ফাফরিশু মিনান নার, তার কবরে জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনান নার, জাহান্নামের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নাম পর্যন্ত রাস্তা করে দাও। নাউযু বিল্লাহ। এরপরে ফেরেশতা চলে যাবে। মেরজাব বানিয়ে একজন ফেরেশতা আসবে, চোখ অন্ধ। কবর, এটা কবরের জগৎ। আমি আবারও বলছি, কবরের জগৎ। 3.5 হাত মাটি আর 3.5 হাত জায়গা, সেটা থাকবে না, অটোমেটিক্যালি বড় হয়ে যাবে। মেরজাব্বা হাতুড়ি নিয়ে আসবে। রাসূল বলছেন, এই হাতুড়ি দিয়ে যদি পৃথিবীর পাহাড়কে ধ্বনিত হতো, আঘাত করা হয়, তাহলে পৃথিবীর পাহাড়গুলো তুলার মতো, দুলার মতো উড়ে চলতো। তাকে প্রতিটা মুহূর্তে আঘাত করতে থাকবে, সে চিৎকার দিবে। পৃথিবীতে আঘাতের আওয়াজ আসবে, চিৎকারের আওয়াজ আসবে। মানুষ এবং জিন ছাড়া সকল পশু, আল্লাহর সৃষ্টি, সে আওয়াজ শুনতে থাকবে। নাউযু বিল্লাহ। অথেন্টিক হাদিস। সেই কবর, ইন্ডিভিজুয়ালি মানুষ মরলে কবর। কেউ কেউ মনে করবেন আমরা যদি মাটি না দিই, নন মুসলিমরা তো পুরাই ফেলে, কবরের জন্য মাটির দরকার হবে না। আলামুল বারজাখ, সমুদ্রে ফেলে দিলে এই কোয়েশ্চেন এগুলোর মুখোমুখি হইতে হবে। আগুনে পুরাই ফেললেও কোয়েশ্চেনের মুখোমুখি হইতে হবে। একটা একটা করে যার যখন মৃত্যু আসা দরকার, লিকুল্লি উম্মাতিন আজাল, যখন যার প্রত্যেক মানুষের একটা নির্দিষ্ট সময় আছে, ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, এক মুহূর্ত আগে হবে না, পরে হবে না। আমেরিকার মানুষ এসে বাংলাদেশে মরে, বাংলাদেশের মানুষ আমেরিকা অন্য দেশে গিয়ে মরে, কল্পনাও করে নাই কোথায় মৃত্যু হবে। কারণ এই কখন মৃত্যু হবে এটা কেবলমাত্র শুধুমাত্র কে জানেন? কে জানেন? মৃত্যু। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ঘটাই দিবেন। যখন ঘটাবেন সারা পৃথিবী তছনছ করে দেবেন। আমরা যে হাদিসটা বলেছি, আল্লাহু আল্লাহু বলনেওয়ালা যদি একজনও থাকে, কিয়ামত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কত রহমানুর রহিম দেখেন। কেউ নাই সারা পৃথিবীতে আল্লাহ বলনেওয়ালা। ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন সিংহে ফুঁক দাও, ওয়া নুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, বলে যে যখন সিংহা ফুৎকার হবে, আসমান জমিনের সব তছনছ হয়ে যাবে, ব্যঙ্গে সুরমার হয়ে যাবে। সৌরজগৎ, শনি, বুধ, বৃহস্পতি, মঙ্গল গ্রহ, পৃথিবী তছনছ হয়ে ব্যঙ্গে পড়বে। ইল্লা মান শাআল্লাহ, আল্লাহ যাকে ইচ্ছা করেন সে ছাড়া সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কোনটা রাখবেন আল্লাহ জানেন, আল্লাহর আরশ বা কোনটা রাখবেন সেটা উল্লেখ করা হয়নি। সব ব্যঙ্গে পড়ার পর 40 বছর ওয়েট করবে, এরপর বৃষ্টি হবে। সব ধ্বংস হয়ে গেছে 40 বছর। অথেন্টিক হাদিস, মা বাইনান নাফখাতাইন আরবাউন, রাসূল বলছেন প্রথম সিংহা দেওয়ার পরে ধ্বংস হয়ে যাওয়ার পর 40, এই 40 দ্বারা
40 দিন, 40 মাস, 40 বছর উল্লেখ নাই, তো বেশিরভাগ মুফাসসিরিন کرام বলছেন 40 বছর। এরপরে বৃষ্টি হবে, ইয়ানজিলুল্লাহু মিনাস সামা, আকাশ থেকে বৃষ্টি হবে, ফায়ামবাতু, এরপরে মানুষ উঠতে থাকবে। কি কোত্থেকে উঠবে বলে বনি আদমের সব পৌঁছে যায়, ইল্লা আযাবুজ জানাব। সায়েন্স লাগবে, বিজ্ঞান লাগবে, বিজ্ঞান না হলে অনেক কিছু বোঝা যাবে না, বিজ্ঞানের প্রাথমিক জ্ঞানগুলো লাগবে আলেম ওলামা শুদ্ধ সবাইকে। আযাবুজ জানাব হলো এই মেরুদণ্ডের নিচে একটা নরম হাড্ডি থাকে, এটাকে কক্কিস বলে সায়েন্সের ভাষায়, কক্কিস। এটা নষ্ট হয় না, পানিতে ফেলে দিলে, আগুনে পুড়ায় ফেললে, তছনছ করে ফেললেও ওটা নষ্ট হয় না। ওটার উপর ইউরাক্কিবু মিনহুল ইনসান, ওটার উপর ভর করে হাসরের মাঠে উঠবে। সর্বপ্রথম উঠবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল বলছেন, আনা সাইয়্যিদু উলদি আদম, আমি আদম আলাইহিস সালামের যত সন্তান আছে তাদের নেতা। ওয়া আনা আউয়ালু মান ইউশাক্কু আনহুল কবর, আর আমি সর্বপ্রথম আমার কবর তোলা হবে। রাসূলকে এরপরে কিসের রেশমি কাপড় পরিধান করে আল্লাহর আরশের ডাইন পাশে নিয়ে যাওয়া হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় থাকবেন। সুবহানাল্লাহ। সে ভয়ানক দিনের অবস্থা রাসূল বর্ণনা করছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছিলেন, যে হাদিসটা আমরা বলছিলাম, মানুষ সবাই উঠবে, শরীরে কাপড় থাকবে না, পায়ে কোনো জোতা থাকবে না। সেদিন ভয়াবহ দিনে শাস্তির লোককে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। 5টা প্রশ্নের উত্তর চাইবেন, জীবন কোথায় ব্যয় হয়েছে, যৌবন কোথায় ব্যয় হয়েছে, কোন জায়গা থেকে ইনকাম হয়েছে, কোথায় ব্যয় করেছো, যা জেনেছো আমল করছো কিনা। সবাই আদম আলাইহিস সালামের কাছে যাবে, নূহ আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, মূসা আলাইহিস সালামের কাছে যাবে, কেউ সাহস পাবে না। আমার রাসূল আল্লাহর কাছে সুপারিশ করবেন, তাও আল্লাহর নির্দেশে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কেউ সুপারিশ করবে না। মাঝে মাঝে কথাগুলো আসে, কেউ কি নৌকা করে পার করবে, কেউ ট্রেনে করে পার করবে, বাসে করে পার করবে। আম্বিয়া কারাম থরথর করে কাঁপবেন, লাস্তুলাহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় থাকবেন। কোনো উপায় না দেখে, নিরুপায় হয়ে মানুষ যখন মাথার মগজগুলো বদবদ করে উতরাচ্ছে, অটোমেটিক আল্লাহর রহমত, আল্লাহর গজবের উপরে, আল্লাহর ক্রোধের উপরে, আল্লাহর রাগের উপরে বিজয় লাভ করে বলে, মুহাম্মদ ইরফা রাসাকা, মুহাম্মদ ইরফা তুশাফা, মুহাম্মদ আপনি মাথা তুলুন আর আল্লাহর কাছে সুপারিশ করুন। আপনি যেটা সুপারিশ করবেন আল্লাহ সেটা কবুল করবেন। সুবহানাল্লাহ। সে হাসরের মাঠের মালিক আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন। বিচার হবে প্রতিটা কর্মের, বিচার হবে প্রতিটা অন্যায়ের, বিচার হবে প্রতিটা জুলুমের। জর্রা পরিমাণ জুলুমের বিচার সেদিন হবে। কোনো ব্যক্তি সেদিন পার পাবে না, আল্লাহর ওই বিচার থেকে জর্রা পরিমাণও ছাড় হবে না। আর জুলমাত ইয়াউমাল কিয়ামা, সেই দিনের একমাত্র শুধুমাত্র বিচারক আল্লাহ, শুধুমাত্র বিচারক আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ভিতরে বলছেন, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এরপরে ইলতিফাত মিনাল গায়ব ইলাল হাদির, যারা আলেম তারা বুঝবেন বালাগাতের কায়দা। এতক্ষণ পর্যন্ত থার্ড পারসন হিসাবে আল্লাহর প্রশংসা করা হয়েছে। সমস্ত প্রশংসা জগৎসমূহের লালন পালনকারী সৃষ্টিকর্তা মালিক আল্লাহর, যিনি রহমান, যিনি রাহিম, যিনি বিচার দিবসের মালিক, যিনি দিয়ে হু দিয়ে থার্ড পারসন দিয়ে আল্লাহর প্রশংসা করা হয়েছে। এখন সেকেন্ড পারসনের দিকে চলে আসছে। যার প্রশংসা করছে তিনি প্রেজেন্ট। এতক্ষণ পর্যন্ত তাকে উল্লেখ না করে বলছি তিনি তিনি তিনি, তার প্রশংসা করে এবার তাকে বলতেছি আপনারই ইবাদত করে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। এটাকে বালাগাতের কায়দা ইলতিফাত বলে। ইলতিফাত মিনাল গায়ব ইলাল হাদির। থার্ড পারসন হিসেবে প্রশংসা করে এবার তার কাছে চাচ্ছি, ইয়্যাকা না'বুদু, আমরা ইবাদত করি আপনারই, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আপনার কাছে সাহায্য চাই। এখানেও নাহু সরফের কায়দা আছে, গ্রামারের। সাধারণত আরবি গ্রামার অনুযায়ী সাবজেক্টের পরে ভার্বের পরে সাবজেক্ট আসে, আরবি গ্রামারে ফাইল ফাইল মাফুল আসে। কিন্তু এখানে আগে মাফুলকে আগে নেওয়া হয়েছে, ইয়্যাকা। এই নিয়ম আরবি ভাষা অনুযায়ী নিয়ম ছিল, নর্মাল নিয়ম ছিল ইয়্যাকা পরে যাওয়ার, এটাকে আগে আনার। এটাও আরবি বালাগাতের কায়দা। আমরা না'বুদু মানে আপনার ইবাদত করি। এই যে আপনার ইবাদত করি, আপনি কে এখনো বলা হয়নি।
নাবুদু মানে আমরা ইবাদত করি। তা ইবাদতটা কার এটা এখনো বলা হয়নি। উই ওয়ারশিপ, নাবুদু উই ওয়ারশিপ, উই ডু ওয়ারশিপ, আমরা ইবাদত করি। এই যে কিছুক্ষণ সময় যাচ্ছে ইবাদত করি কথাটা বলতেছি, কার ইবাদত? এটা তো তৎকালীন জাহেল যারা ছিল, মক্কার কাফিরেরা, তারা আরবি বুঝতো। তারা তো গরুর, তারা তো গাভীর, তারা তো সূর্যের, তারা পাথরের, তারা গাছের পূজা করত। নাবুদু বলার সময় এখনো ফিক্সড করা হয়নি কার ইবাদত। ইয়াকা আপনার, এই জন্য আপনারটাকে আগে নিয়ে আসা হয়েছে। আপনার আমার কি নাবুদু ইবাদত করি, সুবহানাল্লাহ। মানে ইবাদতটা বলতে মাথায় যেন না আসে ইবাদত অন্য কারো কিনা, এজন্য কার ইবাদত সে কথাটাকে আগে নিয়ে আসা হয়েছে। কার ইবাদত সেটাকে আগে নিয়ে এসে ইবাদত উল্লেখ করা হয়েছে, যাতে করে ইবাদত উল্লেখ করার সময় মাথায় অন্য কিছু না আসে, কারণ যার ইবাদত তার কথা আগে বলা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সমস্যা তো এখানে, এই ইবাদতটাই আমরা বুঝি নাই। কয়েকটা জুমাতে এটা আলোচনা করেছি, তারপরে সংক্ষিপ্ত না বললে নয়। আত-তাফসীর আল-মুয়াসসার, চমৎকার গ্রন্থ, তাফসীর গ্রন্থ। ইন্না নাখুসসুকা ওয়াহদাকা বিল ইবাদা, আমরা আমাদের ইবাদত আপনার জন্যই খাস করলাম। ওয়া নাস্তাঈনু বিকা ওয়াহদাকা ফি জামি উমুরিনা ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আপনার কাছেই সাহায্য চাই। দুইটা শব্দ, একটা ইবাদত আর একটা হলো ইস্তিআনত। খেয়াল রাখবেন, আমি আবারও বলছি, আমাদের আলোচনা আলেম ওলামাদের জন্য, বিশ্ববিদ্যালয়ের টিচারের জন্য, কলেজের শিক্ষকের জন্য, ছাত্রের জন্য, আম মুসল্লির জন্য, সবার জন্য বিদায় সমুদয় বিষয়গুলো আসতেছে। আপনারা একটু একটু বোঝার চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন কি জিনিস কোরআনে দিয়ে দিলেন, আর আমরা সেই জিনিসটাকে গ্যালাফের ভিতরে ঢুকিয়ে তুলে রাখছি। আমাদের জীবনের সব সমস্যার সমাধান এই কোরআনে আছে। আমরা শুধু বিপদের ভিতরে আছি, শুধু আমরা ভুলের ভিতরে আছি। আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদত শব্দটা কোরআনুল কারীমে 277 বার, আরেক হিসাব মধ্যে 75 বার আল্লাহ উল্লেখ করেছেন। কিভাবে? না আবুদু, আবুদু, ইয়া আবুদুন, তা আবুদুন, আবুদু, ইবাদুন, আবদুন, এভাবে করে আইন বা দাল এই রুট ওয়ার্ড 277, আরেক হিসাব মধ্যে 275 বার এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য মানুষ সৃষ্টি, ইবাদতের জন্য সমস্ত আম্বিয়া কেরাম প্রেরণ করা। ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এই পৃথিবীতে 1,24,000 পয়গম্বরের দায়িত্ব ইবাদত পৌঁছিয়ে দেয়া। সমস্ত আসমানি কিতাব ইবাদতের কথাই বলা হয়েছে, আর মানুষ সৃষ্টি ইবাদতের জন্য। কিন্তু আমরা ইবাদত বুঝলাম না। ইবাদত যদি বুঝতাম, যিনি নামাজ পড়ছেন তিনি সুদ খাইতে পারতেন না, যিনি নামাজ পড়ছেন তিনি জুলুম করতে পারতেন না, যিনি সালাত আদায় করছেন, সিয়াম পালন করছেন, তার দ্বারা কখনো শিরিক করা সম্ভব হতো না। আমাদের কাছে ইবাদতের কনসেপ্ট ক্লিয়ার নয়। আল্লামা আবু হায়ান আল আন্দালুসি তার তাফসির আল বাহরুল মাহিতের ভিতরে উল্লেখ করেছেন আত-তাযাল্লুল, ইবাদত শব্দের অর্থ হলো নিঃশেষ হয়ে যাওয়া, ছোট হয়ে যাওয়া আল্লাহর সামনে। কোন ক্ষেত্রে? সব ক্ষেত্রে। ওয়াত তাজরিদ, একবারে বিলীন হয়ে যাওয়া। ওয়াল খুদু, অনুগত হওয়া। তিনটা শব্দ। আল্লামা শিহাবুদ্দিন আহমদ বিন মুহাম্মদ তাফসির আত-তিবিয়ান ফি তাফসির গরিবিল কোরআনের ভিতরে উল্লেখ করেছেন ইবাদত মানে হলো আত-তাআতু মাল খুদু, আনুগত্য করা একবারে বিনয়ের সহিত, বিনয়ের সহিত আনুগত্য করা। খুদুউন লাইসা ফাওকাহু খুদু, এমন বিনয় হওয়া যে বিনয়ের মতো আর বিনয় হওয়া যায় না। কার সামনে? আবার কার সামনে? আল্লাহর সামনে। কোন ক্ষেত্রে? কোন ক্ষেত্রে? সব ক্ষেত্রে। আমি এখন বিয়ে করব, এই বিয়ের ক্ষেত্রে আল্লাহর নির্দেশের কাছে আমি ছোট, আমি আর কোনো নির্দেশ, আর কোনো পথমত নিতে পারি না। আমি এখন ব্যবসা করব, ব্যবসার ক্ষেত্রে আল্লাহর নির্দেশ কি, রাসূলের তরিকা কি, সেক্ষেত্রে আমি এত অনুগত, এছাড়া আর আরেকটা করতে পারি না। আমি এখন সমাজ চালাবো, আল্লাহর নির্দেশটা কি, সেক্ষেত্রে অন্য কারো কথা মানতে পারি না, আমি আল্লাহর নির্দেশের কাছে ছোট, আমাকে এটা মানতে হবে। আমি এখন রাষ্ট্র চালাবো, রাষ্ট্র চালানোর ক্ষেত্রে আল্লাহর নির্দেশটা কি, আমাকে সেটা জেনে আল্লাহর নির্দেশে ছোট হয়ে থাকবো, সেটাই ইবাদত। আল্লামা কুরতুবী তার তাফসির আল জামিল আহকামিল কোরআনের ভিতরে উল্লেখ করেছেন ইবারাতুন আন তাওহীদিল্লাহ ওয়া ইলতিজামি শারাঈ দীনিহি, ইবাদত হলো
জীবনের সব ক্ষেত্রে আল্লাহর একাত্মবাদ ঘোষণা করা, বিয়ের ক্ষেত্রে, ছেলে মেয়ে লালন পালনের ক্ষেত্রে, পড়ালেখার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সমাজ চালার ক্ষেত্রে, রাষ্ট্র চালানোর ক্ষেত্রে, সেজদা করার ক্ষেত্রে, হাঁটার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, দেখার ক্ষেত্রে, শোনার ক্ষেত্রে কেবলমাত্র শুধুমাত্র কার নির্দেশ চলবে? চমৎকার একটা তাফসির, আধুনিক তাফসির, তাফসিরে সাদি, তাইসিরুল করিমের রহমান ফি তাফসিরে কালামিল মান্নান, আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি উল্লেখ করছেন, ইবাদত ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদাহু মিনাল আ'মাল ওয়াল আকওয়াল আয-যাহিরা ওয়াল বাতিনা। এই শব্দটা ইবাদতের এই কনসেপ্ট সবকিছু অন্তর্ভুক্ত করে ফেলেছে। সেটা কি বলে? এটা এমন একটা শব্দ ইবাদত যেটা একজন মানুষের কথা এবং কাজের, ভিতরে এবং বাহিরের সব কিছুকে অন্তর্ভুক্ত করবে, কোনো কিছু বাদ যাবে না। সকালবেলা ফজরের নামাজের সময় উঠতে হবে, আল্লাহর নির্দেশ ইবাদত। ফজরের পরে কোরআন তেলাওয়াত আল্লাহর নির্দেশ, রাসূলের পদ্ধতি ইবাদত। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আল্লাহর নির্দেশ, রাসূলের তরিকা ইবাদত। কথা বলছি, এই কথাতে আল্লাহ সন্তুষ্ট হন নাকি বেরাজ হয়ে যান? এই কথাটা কি গীবত হয়ে যাচ্ছে না বদনাম হয়ে যাচ্ছে? এই কথা কারো কোনো ক্ষতি হচ্ছে কিনা? এই কথাতে আমার রাসূলের বিরুদ্ধে যাচ্ছে কিনা? ইসলামের কোনো ক্ষতি হচ্ছে কিনা? আমার কথার ক্ষেত্রে, আমার চিন্তার ক্ষেত্রে, আমার চেতনার ক্ষেত্রে, আমার আমলের ক্ষেত্রে, আমার চলা ফেরা উঠা বসা সব ক্ষেত্রে আমার আল্লাহর নির্দেশ পালন করলেই ইবাদত হবে। আর আমার আল্লাহর নির্দেশ কোনো ক্ষেত্রে যদি পালন করতে না পারি, আল্লাহর ইবাদত না হয়ে শয়তানের ইবাদত হবে। কিয়ামতের দিবসে আল্লাহ বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওই পাপীরা পৃথক হয়ে যাও মুত্তাকিদের থেকে। আলাম আহাদি ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদু শাইতান, আমি কি তোমাদের থেকে অঙ্গীকার নিইনি শয়তানের ইবাদত করবা না? কেন শয়তানের ইবাদত করছো? আমার মুত্তাকি বান্দাদের থেকে পৃথক হয়ে যাও। আমার কথা শুনো নাই? আল্লাহ শুনছি। কোথায় শুনছো? নামাজের ক্ষেত্রে? তো ব্যবসার ক্ষেত্রে নামাজ তো তোমার 2 ঘন্টা গেছে, বাকি 22 ঘন্টা কোথায় গিয়েছে? বাকি 22 ঘন্টা কার ইবাদত করেছো? তোমার চলা, তোমার ফেরা, তোমার উঠা, তোমার বসা, তোমার চিন্তা চেতনা আমি আল্লাহ ছিলাম না কেন? আমার রাসূলের আদর্শ ছিল না কেন? আলাম আহাদি ইলাইকুম ইয়া বানি আদম, আল্লাহু আকবার। মিনাল মাহাদ ইলাল লাহাদ, মিনাল ওয়ালাদা ইলাল ওয়াফাত, ফ্রম বার্থ টু ডেথ, পার্সোনাল লাইফ টু ইন্টারন্যাশনাল লাইফ। জীবনের প্রতিটা কর্ম, অল অ্যাক্টিভিটিস উইল বি ডিরেক্টেড বাই দ্য রুলস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জন্ম থেকে মৃত্যু, দোলনা থেকে কবর, জীবনের প্রতিটা কর্ম আল্লাহর নির্দেশ মোতাবেক করার নাম হচ্ছে ইবাদত। যতদূর করতে পারছি ততটুকু ইবাদত। আর আল্লাহর ইবাদত না হলে অটোমেটিক সেটা শয়তানের ইবাদত হবে। আমরা কার ইবাদত করব? আমরা কার ইবাদত করব? একেবারে প্রত্যেকটা শক্তিকে একত্রিত করে বলুন। সূরা মুজাদালা 2টা দল আছে, একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুশ শয়তান। আমরা কোন দলে? আল্লাহর দলে। আমরা কোন দলে? আমরা কোন দলে? আমরা যদি আল্লাহর দলে হই, আমাদের প্রত্যেকটা কর্ম, আমি এখন সমাজ প্রতিনিধি নির্বাচন করব, আমি এখন আমার আল্লাহর দিকে খেয়াল করব। 2 জন দাঁড়াইলো এখানে, সমাজের নেতা হবে। এই 2 জনের ভিতরে আমি আমার আল্লাহর দিকে খেয়াল করছি, এ লোক আল্লাহকে বেশি পছন্দ করে, এ লোক নামাজি, এ লোক দিনদার, এ লোক হালাল ইনকাম করে, এ লোক রাসূলের তরিকা ফলো করে, রাসূলের সুন্নাহ ফলো করে। আমি সমাজের নেতা হিসেবে ওই লোককেই পছন্দ করব আমার আল্লাহর কারণে। আমার রাষ্ট্রের নেতা নির্বাচন করব, আমি আমার রাষ্ট্রের নেতা নির্বাচন করব তাকে, কারণ রাষ্ট্রের নেতা নির্বাচন করার ক্ষেত্রে আমার একটা অ্যাক্টিভিটি আছে, হয় কথা অথবা কাজ অথবা সাপোর্টিং অথবা চিন্তা। আমার এটা ইবাদত। আমার এই ইবাদত করার সময় অবশ্যই আমি যিনি আল্লাহকে পছন্দ করেন, যিনি আল্লাহকে ভালোবাসেন, যিনি আল্লাহর কথা বলেন, যিনি আল্লাহর আইন বাস্তবায়ন করেন, যিনি রাসূলের তরিকা ফলো করেন, আমি তাকেই সাপোর্ট করব। ঠিক কিনা? এর বাহিরে আমি যদি ব্যতিক্রম কিছু করি, তাহলে আল্লাহর ইবাদতের বাহিরে গিয়ে শয়তানের ইবাদত হবে। ব্যতিক্রমের কোনো সুযোগ নাই। আংশিক মানলাম, আল্লাহর ইবাদত করলাম, জিকির করলাম, তাসবিহ পাঠ করলাম, সমাজ রাষ্ট্রে জালেম জাহেল মুশরিকদেরকে তাদের আইন বাস্তবায়ন করার জন্য দাঁড় করিয়ে দিলাম, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ইবাদত 4 প্রকার। ইবাদতে কলবিয়া ওয়া হুয়াল ঈমান। ঈমান, ঈমানটাই বুঝি নাই। আল্লাহর যত বিধান আছে সব বিধানকে বিশ্বাস করা,
একটাকে অস্বীকার করা যাবে না, একটাকে ঘৃণা করা যাবে না, একটার বিরোধিতা করা যাবে না। একটা বিরোধিতা করলে ইমান শেষ। আমার যে সমস্ত ভাইয়েরা, বন্ধুরা রাষ্ট্র এবং সমাজে আল্লাহর আইনের বিরোধিতা করে দাঁড়িয়ে গেলেন আপনার দলের জন্য, আপনার ব্যক্তির জন্য, আপনার মায়ের জন্য, আপনার জন্য, আপনার স্ত্রীর জন্য, আল্লাহর আইনটাকে উপেক্ষা করে তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন, ইমানদার কিভাবে আপনি ইমানদার কিভাবে? একটু চিন্তা করুন। মরে গেলেন আজকে, আম্মা মারা গিয়েছেন প্রায় 1.5 মাস, একবার না 2বার যেতে পেরেছি, ওই কবরে উনার আমল নিয়ে আছে, এখান থেকে দোয়া করা ছাড়া কোনো উপায় নেই। আপনি যখন মারা যাবেন আপনার কবরে আপনার আমলই থাকবে, আমি যখন মারা যাব আমার আমলনামা আমারই থাকবে, আর কেউ আমার কবরে আমার সহযোগিতার কোনো সুযোগ সেখানে থাকবে না। কেন? তার জন্য আল্লাহর আইনের বিরোধী হলেন, কাফের হলেন। আল্লাহর আইনের বিরোধী হলে সাথে সাথে কাফের। কিভাবে আপনি আল্লাহর আইনের বিরোধী হলেন? একটাবার চিন্তা করুন, গবেষণা করুন। যদি আপনার কোনো ওয়ে থাকে, আমার আর কোনো কথা নাই, আপনাকে আমাদের মেসেজ পৌঁছিয়ে দিলাম। এই মেসেজের বিপক্ষে যদি আপনার কোনো দলিল থাকে আমাকেও বুঝান, আমিও আপনার দলে যাইতে রাজি আছি, যদি সেটা কোরআনে সাপোর্ট করে, যদি সেটা হাদিসে সাপোর্ট করে। ঠিক কিনা বলেন? ইবাদতে কলবিয়া ওয়া হুয়াল ঈমান, ইবাদতে বাদানিয়া শরীরের সাথে সম্পর্কিত, যেমন নামাজ, সাওম। ইবাদতে মালিয়া টাকার সাথে সম্পর্কিত, যেমন যাকাত, ইনকাম, ব্যয়, এগুলো ইবাদতে মালিয়া। অবশ্যই প্রত্যেকটা টাকা কোত্থেকে আসলো, প্রত্যেকটা টাকা কোন জায়গা থেকে আসছে, কোথায় ব্যয় করছি, কাকে মারার জন্য, কার বিরুদ্ধে, কোত্থেকে নিলাম, জোর করে, জবরদস্তি করে, আল্লাহর কাছে জবাবদিহিতা। এটা ইবাদত। আপনার প্রত্যেকটা অ্যাক্টিভিটি ইবাদতের সাথে সম্পর্কিত। ইবাদতে বাদানিয়া ওয়া মালিয়া, যেমন হজ, যেখানে টাকাও লাগে শরীরও লাগে। দ্যাট মিনস অল অ্যাক্টিভিটিস অফ হিউম্যান বিং উইল বি কাউন্টেড। প্রত্যেক মানুষের অ্যাক্টিভিটিটা ইবাদতের ভিতরে গণ্য করা হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আরও একেবারে নিচে গিয়ে যদি বলি, মানুষের চাহিদার কারণে স্ত্রী সহবাস করে, এই স্ত্রী সহবাসটাও ইবাদত যদি রাসূলের তরিকা হয়। মানুষের প্রয়োজনে বাথরুমে যায়, সেটাও ইবাদত যদি সেটা রাসূলের তরিকা ফলো করা হয়। মানুষের প্রয়োজনে ঘুমায়, সেটাও ইবাদত যদি সেটা কি রাসূলের তরিকা ফলো করা হয়। মানুষের প্রয়োজনে মানুষ ব্যবসা বাণিজ্য করে, যদি রাসূলের তরিকা ফলো করা হয়, সেটাও ইবাদত। রাষ্ট্র পরিচালনা করছেন, যদি আল্লাহর আইনটা বাস্তবায়ন করেন, আপনার পুরো টাইমটা ইবাদত হিসেবে কাউন্ট হবে। সমাজ ও রাষ্ট্রে যারা দায়িত্ব পালন করছেন, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, পুলিশ, বিডিআর, আর্মি, র্যাব, যারা রাষ্ট্রের এই সৌহদ্দিতে কাজ করছেন, যদি সেটা ইসলামী রাষ্ট্র হয়, যদি আল্লাহর জন্য হয়, খেদমতে খালক হয়, আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য হয়, ওনাদের প্রত্যেকটা সময় ইবাদত হিসেবে কাউন্ট হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদতের জন্য যে শক্তি সামর্থ্য দরকার, সেই সাহায্যটা কার কাছে চাই? আপনার কাছেই, আর কারো কাছে না। দেখেন এখানেও ইয়াটাকে আগে আনা হয়েছে, আপনার কাছে। আমার কাছে কি? নাস্তাঈনু, আমরা সাহায্য চাই। কিসের সাহায্য? দেখেন তাফসীর থেকে পড়ি। তাফসীর আত-তিবিয়ান বলে, নাতবুল মাউনা ওয়া হুয়া জিয়াদা আলাল কুওয়া বিমা ইয়াতাসাহহালুল উসুল ইলাল বুগিয়া। একটা মানুষের শক্তি আছে, সে এটা আলগাতে পারবে। আর ইস্তেআনাতটা হলো শক্তির আরো ঊর্ধ্বে। আমি আলগাতে পারলেও আপনার রহমত লাগবে, আপনার পক্ষ থেকে সাহায্য লাগবে, নইলে আমি আমার টার্গেটে পৌঁছতে পারবো না। বলে এটা কুওয়াত, ব্যক্তির শক্তির আরো উপরে। এই উপরে যে এই শক্তিটা দিয়েছেন কে? কত মানুষের শক্তিশালী মানুষ জায়গা মতো ফেল করে ফেলতেছে, কার 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 রহমত নাই, আল্লাহ সাহায্য নাই। আল্লামা তাফসিরে সাআদি, আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির সাআদি বলছেন, আল ইস্তিআনা হিয়াল ইতিমাদ আলাল্লাহ। ইস্তিআনা মানে আল্লাহর উপর নির্ভর করা। ফি জালবিল মানাফি, ভালো কাজ যেন করতে পারে, ওয়া দাফইল মাদার, এবং খারাপ কাজ থেকে যেন দূরে থাকতে পারে। ইস্তিআনাত কয়েক প্রকার আছে, মানে সাহায্য চাওয়া। ইস্তিআনাত মানে হলো সাহায্য চাওয়া। আমরা কার কাছে সাহায্য চাইবো? আমরা কার কাছে সাহায্য চাইবো? ইস্তিআনাত মাশরুআ, ইস্তিআনাতু বিল্লাহি আলা তাআতিহি, আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া। ও আল্লাহ, তুমি শক্তি না দিলে তো আমি ফজর নামাজ জামাতে পড়তে পারবো না। ঘুমাইছি রাতের প্রায় কত 1:30টার দিকে, ওই সেই মাহফিল থেকে এসে 5টা বাজে জাগ্রত হলাম, নামাজ হচ্ছে 5:30-এ। শরীরটা সাপোর্ট দিচ্ছে না, কিন্তু ফজরের নামাজ যদি জামাতে না পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বলছেন যে মুনাফিকের চরিত্র। এই কথা মাথায় আসার সাথে সাথে বিছানা থেকে উঠা লাগে কি লাগে না? আমি তো মুনাফিক হতে চাই না, তো আল্লাহর সাহায্য যদি না থাকে আমি আল্লাহর ইবাদত করব কিভাবে?
জালেমদের সামনে কথা বলার শক্তি আমার নাই, কতজনে বলতে পারে না। কিন্তু আল্লাহ তুমি যদি শক্তি না দাও আমি বলবো কিভাবে? তাহাজ্জুদে নামাজ পড়ার জন্য অনেকে পারে না, তুমি যদি শক্তি না দাও আমি করব কিভাবে? আমি তো মানুষ, পাশের একজনের সুদ খেয়ে বিল্ডিং বানায় ফেলতেছে, আমার মন চাচ্ছে আমারও বিল্ডিং হোক, কিন্তু আমি তো সুদ খেতে পারি না। তুমি শক্তি না দিলে আমি এর থেকে বাঁচবো কিভাবে? পাশের জন ঘুষ খাচ্ছে, একদিনে 1000 টাকা বানায় ফেলতেছে, আর আমি 200-100 টাকা নিয়ে আছি, 500 টাকা নিয়ে আছি, ও 5000 টাকা কামাচ্ছে একদিনে। আল্লাহ তুমি শক্তি না দিলে আমি এই ঘুষের এই চাহিদা থেকে নিজেকে রক্ষা করব কিভাবে? সুন্দরী নারী সামনে ঘুরতেছে প্রলোভন দেখিয়ে, সুযোগ আছে, একটা কিছু করতে পারি, মন চাচ্ছে, কিন্তু এটাকে জড়িত হয়ে গেলে যে ইমানটা আমলটা বরবাদ হয়ে যাবে, জাহান্নাম অবতারিত হবে। ও আল্লাহ তুমি শক্তি না দিলে এখান থেকে ফেরত আসবো কিভাবে? ইস্তেআনাত বিল্লাহ, ইস্তেআনাত বিল্লাহ আলাল উমুরিদ দুনিয়াবিয়া, দুনিয়ার যে কোনো কাজের ক্ষেত্রেও আল্লাহর কাছে সাহায্য চাওয়া। জালেমের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া। ইস্তেআনাত বিল আমালিস সালিহা, ভালো কাজ করে সাহায্য চাওয়া। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম, মুমিনেরা জীবনের সব ক্ষেত্রে তোমরা কার কাছে সাহায্য চাইবা? আল্লাহর কাছে, সালাত আদায় করে আর ধৈর্য ধারণ করে। রাসূল সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধ, কাফেররা উৎখাত করার জন্য রাসূলকে উৎখাত করবে, মদিনাকে উৎখাত করবে, 300 কিলোমিটার এসে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 কিলোমিটার সামনে এসে মাত্র 313 জন সাহাবী, কিচ্ছু নাই সাথে। দুইটা বর্ণনা আছে, একটা হলো সেজদায় গিয়ে কাঁদতেছেন আর কাঁদতেছেন, আল্লাহ যদি তোমার এই উপদ্বীপে তোমার ইবাদত চলো, এটা যদি তুমি চাও আমাদের বিজয় দরকার। কিন্তু তারা তো 1000 সৈন্য অস্ত্র শস্ত্র নিয়ে সুসজ্জিত হয়ে আসছে, আমরা তো শুধু তোমার ইবাদতের কথা বলছি তাদেরকে, তাদের বিপক্ষে তো জানলাম না। আমরা বলছি সমাজ রাষ্ট্রে তোমার একত্ববাদ চলবে, তারা আমাদেরকে বের করে তো দিয়েছে, আজকে যেখানে এসে শান্তিতে আছে সেখান থেকেও তারা আমাদেরকে উৎখাত করতে আসছে। তুমি যদি চাও তোমার ইবাদত হোক আরব উপদ্বীপে, তাহলে আমাদের বিজয় দরকার। সাহায্য চাইতে হবে কার কাছে? নবী কার কাছে চাইলেন? আল ইস্তিআনাত বিল আমওয়াত ওয়াল মা'বুদিনা মিন দুনিল্লাহ হারাম, মামনু। মৃত ব্যক্তির কাছে সাহায্য চাওয়া হারাম, আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর কোনো মানুষের কাছে সাহায্য চাওয়া হারাম। আল ইস্তিআনাত মুবাহা, কোন একজন মানুষের শক্তি সামর্থ্য আছে, তার কাছে নিজের প্রয়োজনে জিনিস আলগায় দেয়া, কাজ একটা করে দেওয়ার জন্য বলা জায়েজ। কঠিনভাবে খেয়াল রাখতে হবে, কবরবাসী থেকে কিছু চাওয়া যাবে না। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পরস্পরকে সহযোগিতা করো ভালো কাজে, নেক কাজে। এই ইস্তেআনাতের আরো বিশাল আলোচনা আছে, আজকে তো আমি শেষ করতে পারলাম না, আগামী জুমাও লাগবে। আমি আপনাদের হাতে একটা সূরা ফাতিহার তাফসীর তুলে দেব ইনশাআল্লাহ, সংক্ষিপ্ত আকারে, যেটা আমি বুঝছি, নিজের থেকে নয়, বরং কমপক্ষে 20 থেকে 25টা তাফসীরের রেফারেন্স এখানে থাকবে। উল্লেখযোগ্য 10টা তাফসীর আমরা নির্ধারণ করেছি, যেগুলোতে আমরা পড়াশোনা করে আলোচনা করছি। আর যখন কিতাব আলোক হবে অন্যান্য তাফসীরের রেফারেন্স এসে যাবে। সূরা ফাতিহাতে কি বুঝলাম আমি আবার সামারি করে, যেহেতু টাইম আমাদেরকে লিমিট করে দেওয়া হয়েছে। কিসের লিমিট? যেহেতু 4টা বা 4:15 আসরের নামাজ, এই জন্য আমার দীর্ঘায়িত না করে আল্লাহ যদি তৌফিক দান করে আগামী জুমাতে আমি সূরা ফাতিহা শেষ করব ইনশাআল্লাহ। আমার সাথে বলবেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আমাদের মালিক আল্লাহ, আমাদের পরিচালনা করেন, সুতরাং প্রশংসা হবে কার? প্রশংসা হবে কার? আমরা যে পানি ইউজ করি সেটা কার? যে বাতাস ইউজ করি সেটা কার? আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন, আপনাকে দিয়েছেন, সম্পদ দিয়েছেন, মানুষ বানিয়েছেন, পাগল বানান নাই, পশু বানান নাই, গরু বানান নাই, ছাগল বানান নাই। আল্লাহ আপনাকে মানুষ বানিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়েছেন, কোরআনুল কারীম দস্তুর হিসেবে, সংবিধান হিসেবে দিয়েছেন। সে আল্লাহর প্রশংসা দিতে হবে জীবনের সব ক্ষেত্রে, ঠিক কিনা? তাহলে এত বড় তিনি জগৎ সমূহের লালন পালনকারী, জগৎ সমূহের সৃষ্টিকর্তা, আলামিন, যত জগৎ আছে, মানব জগৎ, জিন জগৎ, সৌরজগৎ, যত জগৎ, ফেরেশতা জগৎ, পরজগৎ, সকল জগতের সৃষ্টিকর্তা,
সকল জগতের লালন পালনকারী, সকল জগৎকে পরিচালনাকারী এই মহান ব্যক্তিটা কত ভয়ঙ্কর হবে। আল্লাহ বলছেন না, আর রহমানির রহিম, ভয়ঙ্কর না, তিনি দয়ালু। কার প্রতি? দুনিয়াতে সকল মুসলিম কাফের সবার প্রতি, আর পরকালে শুধু মুমিনদের জন্য। সুবহানাল্লাহ। তো পরকালে মুমিনদের জন্য যে তিনি দয়ালু, দুনিয়াতে যে কাফেরদের জন্য দয়ালু, তাদেরকে আযাব দিচ্ছেন না, পরকালটা কি? পরকালের মালিক কে হবে? বললেন যে মালিক ইয়াউমিদ্দিন। সেই দিনে শুধুমাত্র কেবলমাত্র তিনিই মালিক হিসেবে ঘোষণা দিবেন। তার সামনে পৃথিবীর কোনো মালিক, কোনো রাজত্ব, কোনো রাজা সেখানে কথা বলার, ইভেন নবী রাসূল পর্যন্ত অনুমতি ছাড়া কথা বলবেন না। আল্লাহু আকবার। তাহলে কি করতে হবে? বলে তাহলে ইবাদত করো। কোথায় আছে? ইয়াকা না'বুদু, আল্লাহ তুমি তো সব কিছুর মালিক, তুমি তো সব কিছু পরিচালনা করো, তুমি তো সব কিছু সৃষ্টি করেছো, তুমি তো রহমানুর রহিম, তুমি তো বিচার দিবসের মালিক। জর্রা পরিমাণ অন্যায় করলে তুমি সেদিন বিচার করবা, জর্রা পরিমাণ ভালো কাজ করলে সেদিন তুমি পুরস্কার দিবা। সুতরাং আমরা তোমারই ইবাদত করি। ওয়াল্লাহ, ইবাদত করতে হলে তো শক্তি লাগবে, সে শক্তিটাও তোমার কাছে চাই। ওয়া ইয়াকা নাস্তাঈন। এরপরের অংশটা আমরা ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে, আগামী জুমাতে আমরা চেষ্টা করব, পাণ্ডুলিপিটা দেওয়ার চেষ্টা করব। আগামী জুমাতে আপনারা আল্লাহ তৌফিক দান করলে জানার জন্য, মানার জন্য এবং মানব আল্লাহকে খুশি করার জন্য আসবেন, অন্যদেরকে আমন্ত্রণ জানাবেন। আমাদের আজকে যে চমৎকার প্রশ্ন এসেছে, প্রশ্নগুলো কারণে আমি আগামী জুমাতে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তাহলে 11:45 এখানে পৌঁছবো। তাহলে আরও ভালো করে বেশি করে প্রশ্ন উত্তর দিতে পারবো। আপনাদের যে কোনো অজানা জানা থাকলে জিজ্ঞাসা করবেন। কোনো প্রশ্ন যদি আমার জানা না থাকে আমি বলে দিব, এটা আমি জেনে আগামী দিন বলবো। না জানা থাকলে আমি বলবো না যে এটার মিথ্যা কোনো কিছু বলবো না। একজন মানুষ সব কিছু জানে না, জানে না। যেটা জানি সেটাই বলবো, যেটা জানি না সেটা বলবো না। কিন্তু আপনাদের জানার জন্য চেষ্টা চালাতে হবে। ফায়ার সার্ভিস মসজিদে 11 সাল থেকে শুরু করে সেই 19 সাল, 22 সাল, 23 সাল পর্যন্ত এবং 24 সালের কিছুদিন পর্যন্ত প্রশ্নোত্তর পর্ব ছিল প্রায় 8 বছর ধারাবাহিক, করোনার আগ পর্যন্ত। এইগুলোকে আমি একসাথে জমা করেছি, প্রায় 2000 কোয়েশ্চেন রিপিট হয়েছে। 2000 কোয়েশ্চেন, প্রত্যেকটা কোয়েশ্চেন জরুরি। আজকে যে কোয়েশ্চেনগুলো আসছে এগুলোও জরুরি। আমার একটা চ্যানেল আছে ফেসবুক, আপনারা জানেন, আমার নামে খুঁজলে পেয়ে যাবেন, সেখানে আপলোড করার চেষ্টা করছে তারা। আমরা এই কথাগুলো অন্যদের কাছে পৌঁছে দিতে চাই। আমরা এক হয়ে কাজ করতে চাই। আমরা চাই মুসলিমেরা এক হয়ে যাক, আলেম ওলামারা এক হয়ে যাক, কওমি সরকারি এক হয়ে যাক। এখানে ওয়াহাবি সুন্নি এই ডিভিশন যেন না থাকে। আমরা যেন সবাই এক হয়ে, সবাই যেন সমাজ ও রাষ্ট্রে আল্লাহর আইনটাকে বাস্তবায়ন করতে চাই। আলেম ওলামা যেদিকে থাকুক, এই যে কালকে আমি কওমি মাদ্রাসায় গিয়েছি, আমি তো যে বিশ্ববিদ্যালয়ের টিচার, এটা তো তারা দেখেননি। তারা মনে করছেন না ওনাতে কিছু কথা পাবো। আমি এই যে জিরি মাদ্রাসার আল্লামা তাইয়্যিব সাহেব রাহমাহুল্লাহ, ওনার সাথে বেশ মাহফিল করেছি। কারণ আমাদের সিলসিলা তো ওস্তাদেরা কওমি থেকে পড়া, তো কওমি সরকারির কেন এরকম ডিভিশন থাকবে? এখন মাঝে মাঝে কিছু কথাবার্তা বলে দিচ্ছে, ওটা নয়, সেটা নয়। মুরব্বীদেরকে জিনিসগুলো বুঝাইতে হবে, দেশের প্রেক্ষাপট বুঝাইতে হবে। নাস্তিকেরা কিন্তু রসুনের কোষের মতো এক, নাস্তিকেরা রসুনের কোষের মতো এক, আলেমতা আমাদেরকেও রসুনের কোষের মতো এক হইতে হবে। ছোটখাটো শাখা মাসালাতে ভিন্নতা থাকুক, অসুবিধা নাই, কিন্তু দিন কায়েমের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য আমরা আলেম ওলামারা, মুসলিমরা যদি এক হয়ে যায়, নাস্তিক, মুশরিক, ইহুদিরা পালানোর জায়গা পাবে না। ঠিক কিনা বলেন? যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয় তারা কখনো ষড়যন্ত্র করতে পারবে না। বরং তাদেরকে বলতে হবে যে ইসলাম যদি কায়েম হয়ে যায়, ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, অমুসলিমরাও সুখে থাকবে, শান্তিতে থাকবে, মদিনা রাষ্ট্রের মতো, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্র ছিল। কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই, একেবারেই নাই। কলিজা থেকে বলছি, একটু আমল করুন, নিজের জন্য, সমাজের জন্য কিছু করুন, রাষ্ট্রের জন্য। দ্বন্দ্ব যেন না থাকে, নিজেদের ভিতরে দ্বন্দ্ব তৈরি করা, অন্যদের ভিতরে দ্বন্দ্ব তৈরি করা, এটা মুসলমানের কাজ না। আল্লাহ বলছেন তোমরা যদি দ্বন্দ্ব তৈরি করো ফাতাযাহাবা রিহুকুম, তোমাদের শক্তি কমে যাবে। কে বলছেন? আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্বাবলাল জুমআ।